সাথে সাথে অনেকে জোর জবস্তিপূর্ণ প্রচুর আপনার গ্যাসের ট্যাবলেট খাওয়ার কোনো প্রয়োজন হবে না যদি ওই ব্যক্তিটা রোজ রোজ টক দই খায়। অনেকে বলে না যে কোকা কোলা খেয়ে তার হজম ক্ষমতা বেড়ে গেছে, ওটা সাময়িক যে আপনার গ্যাসটা রিলিজ হয়, কিন্তু ওটা কি করে, ওটা দীর্ঘমেয়াদে আপনার পেটের ভিতরে গিয়ে গুড ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে এবং খারাপ ব্যাকটেরিয়াগুলোকে উৎপন্ন করে। প্রোবায়োটিক হচ্ছে জীবন্ত ব্যাকটেরিয়া, মানে যেই সব খাবারে ব্যাকটেরিয়া জীবিত অবস্থায় থাকে সেটাকে বলা হয় প্রোবায়োটিক। আর প্রিবায়োটিক হচ্ছে এই যে জীবিত ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো কোনগুলো খাবার খেয়ে বেঁচে থাকে সেটাকে বলা হয় প্রিবায়োটিক। সব থেকে কার্যকর প্রোবায়োটিক হচ্ছে টক দই। টক দই অবশ্যই টক দই হতে হবে। মিষ্টি দইয়ে অসমোটিক প্রেসারের কারণে ব্যাকটেরিয়া মারা যেতে শুরু করে। মিষ্টি দইয়ে যে ব্যাকটেরিয়া থাকে না তা না, থাকে পরিমাণে কম থাকে, প্রায় 100 গুণ কম বেশি পার্থক্য থাকে। তো যদি আপনার হজমের সমস্যা থাকে, মেটাবলিক স্বাস্থ্য একটু দুর্বল হয়, সেক্ষেত্রে মিষ্টি দই খাওয়া যাবে না, আপনাকে অবশ্যই টক দই খেতে হবে। আর টক দইয়ের বেনিফিট অনেক বেশি। আমাদের কি হয়, অন্ত্রের ভিতরে কিন্তু গুড ব্যাকটেরিয়া জন্ম নিতে থাকে, আবার ব্যাড ব্যাকটেরিয়া জন্ম নেয় মারা যায়, গুড ব্যাকটেরিয়া জন্ম নেয় মারা যায়। যখন আপনি প্রোবায়োটিক খাবার খেলেন তখন অন্ত্রের ভিতরে গুড ব্যাকটেরিয়া কম থাকলেও এক্সট্রা করে ব্যাকটেরিয়া চলে গেল ভেতরে। কারো কারো অন্ত্রে ব্যাকটেরিয়া কম উৎপন্ন হয়, ভালো ব্যাকটেরিয়া, খারাপ ব্যাকটেরিয়া বেশি উৎপন্ন হয়। যখন পজিটিভ ব্যাকটেরিয়া বেড়ে যাবে তখন খারাপ ব্যাকটেরিয়া আপনি মারা যাবে। তো টক দইটা খুবই উপকার করে এই দিক দিয়ে। এবার আসি প্রিবায়োটিকে। এটা হচ্ছে ভালো ব্যাকটেরিয়ার খাবার। ভালো ব্যাকটেরিয়া যেসব খাবার খেয়ে জীবিত থাকে সেটাকে বলা হয় প্রিবায়োটিক। আপনার ধরেন সন্তান আছে, পেটের গুড ব্যাকটেরিয়াগুলো আমাদের সন্তানের মতো, কিন্তু সেটা জীবিত থাকে কোন খাবারগুলোতে সেটা আমরা চিনি না। যতই আপনি গুড ব্যাকটেরিয়ার ভেতরে ঢোকান, টক দই যতই আপনি ভেতরে ঢোকান, ওই গুড ব্যাকটেরিয়া তো জীবিত থাকার জন্য কোনো খাবার দরকার বা বংশ বিস্তার করার জন্য কোনো খাবার দরকার, সেটা হচ্ছে এই প্রিবায়োটিক। এই প্রিবায়োটিক থাকে হচ্ছে কলাতে। যে কলাটা যত বেশি কাঁচা হবে সেই কলাতে তত বেশি রেজিস্ট্যান্স। পাকা কলা না। রেজিস্ট্যান্স স্টার্চ এমন একটা খাবার যেটা আমরা হজম করতে পারি না, আমাদের শরীরে কাজে লাগে না, ওটা আমাদের শরীরের ভেতরে যে ব্যাকটেরিয়া থাকে, গুড ব্যাকটেরিয়া, সেটার কাজে লাগে। আর এই প্রিবায়োটিক আবার খারাপ ব্যাকটেরিয়াকে কমায়। রেজিস্ট্যান্স স্টার্চ কিন্তু খারাপ যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো কিন্তু আবার সহ্য করতে পারে না। খারাপ ব্যাকটেরিয়াগুলো কি সহ্য করতে পারে জানেন? যত ধরনের ট্রান্স ফ্যাট আছে এবং চিনি আছে, এগুলো হচ্ছে খারাপ ব্যাকটেরিয়ার খাবার। যে ব্যক্তি মনে করে যে আমার খাবার খাওয়ার পর কোকা কোলা খেতেই হবে নাহলে আমার সমস্যা, ওই ব্যক্তি কোনোদিনও কোকা কোলা থেকে বের হতে পারবে না। ওই ব্যক্তির কোনোদিনও হজমের সমস্যা হয়ে যাবে। যখনই আপনি খাবার খাবেন আপনার পেটে গ্যাস তৈরি হবে, তখনই আপনার মনে হবে আমার মনে এখন কোক খেতে হবে, কোক পান করতে হবে, অথবা আমাকে গ্যাসের ট্যাবলেট খেতে হবে। আপনি গ্যাসের ট্যাবলেট যে টাকাতে কিনছেন ওই টাকাতে আপনি টক দই কিনে নিয়ে আসেন, একে তো গ্যাসের সমস্যা হবে না, উল্টা আরো হজম ক্ষমতা ভালো হয়ে যাবে। সব সময় আমরা যেগুলো ন্যাচারাল খাবার ওগুলো দিয়ে আমরা রোগের নিরাময় করতে পারবো। সবসময় আমাদের